সেখানে দুইজন জনাব মামুন মিয়া এবং রাফি আহমেদকে 2 শিক্ষাবর্ষের বহিষ্কার ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ আজিজুল হাকিম 16তম ব্যাচের 1 শিক্ষাবর্ষের বহিষ্কার করা হয়েছে। বিভাগের 16তম ব্যাচ কর্তৃক 17তম ব্যাচের কর্তৃক যে র্যাগিং হয়েছে এটা সামাজিক যোগাযোগ মাধ্যম তথা পত্রিকায় প্রকাশিত হয়েছে, দেখেছি আমরা সবাই। এটার জন্য আমরা এই খুবই মর্মাহত এবং তীব্র নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে, ইউজিসির পক্ষ থেকে এবং মহামান্য হাইকোর্ট কর্তৃক যে নির্দেশিত সেটার আলোকে আমরা কিন্তু অলরেডি বিভিন্ন প্ল্যাকার্ড সম্পৃক্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেওয়া আছে এবং এই ব্যাপারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তথা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে 0 টলারেন্স নীতি, বিশেষ করে র্যাগিং এবং যৌন নিপীড়নের ক্ষেত্রে। সেই প্রেক্ষাপটে এই আমরা 24 ঘন্টার নোটিশে একটা তদন্ত কমিটি গঠন করি। যদিও অনেকেই আমরা সোশ্যাল মিডিয়ায় এটা অবহিত হয়েছি, দেখেছি। এই তদন্ত রিপোর্ট এর আজকের শৃঙ্খলা কমিটির সভায় আজকে আমরা 11টায় মিটিং করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। এখানে 12 জন শিক্ষার্থী ছিল 16তম ব্যাচের বাংলা ডিপার্টমেন্টের, আর 17 জনের মতো 18 জনের মতো ছিল 17তম ব্যাচের নতুন শিক্ষার্থী। এই বাংলা ডিপার্টমেন্টের 12 জন শিক্ষার্থীদের প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা এই র্যাগিং এর সাথে সংশ্লিষ্ট ছিল, যেটা আমরা তদন্ত রিপোর্ট কর্তৃক পেয়েছি। মনিরুজ্জামান, গোলাম মোর্শেদ তামি, মেঘনাথ রায়, মাসুদ রানা, সাইফুর রহমান শাকিল, মোহাম্মদ সুজন মিয়া, আকরাম আলী, ফাহিম ইসলাম এবং ফরহাদ হোসেন, বাকি 9 জনকে আমরা 17 ঘরের নোটিশ প্রদান এবং অভিভাবক দেখে তাদেরকে অবগতিকরণ করার জন্য আমাদের সামনে ডাকা হবে। উক্ত 12 জন শিক্ষার্থীর আবাসিক হলে যদি সিট থাকলে তার বাতিল করার সিদ্ধান্ত হয়েছে এবং ভবিষ্যতে এই 12 জন শিক্ষার্থী আবাসিকের কোনো সুযোগ সুবিধা পাবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় সিন্ডিকেট। ওকে, আরো উল্লেখ থাকে যে এই 12 জন শিক্ষার্থী ভবিষ্যতে তাদের শিক্ষা জীবনে বিশ্ববিদ্যালয়ের নিয়ম বহির্ভূত শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে সম্পৃক্ত হলে তাদেরকে আজীবন ছাত্রত্ব বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই ধরনের কাজে যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট পাওয়া গেলে তৎক্ষণাৎ 24 ঘন্টার মধ্যে তদন্ত কমিটির মধ্যে এইভাবে কার্যক্রম চলমান থাকবে। এটা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত। ঠিক আছে সবাই?